Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ এই ভিডিওতে আমরা এটিকে নিয়ে কথা বলবো। তো গাইস, ফাইনালি এটিকেতে জবি জাস্টিন কনফার্ম হয়ে গেছেন। তো তোমাদের আমি অনেকদিন আগেই জানিয়েছিলাম যে এটিকে জবি জাস্টিনকে পরের সিজনের জন্য সাইন করাতে চলেছে। তো আজ সেই বিষয়টা কনফার্ম হয়ে গেছে এবং এটিকে তাদের অফিসিয়াল পেজে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে পরের সিজনে জবি জাস্টিন এটিকের হয়ে খেলবেন। তো গাইস, জবি জাস্টিন এবারের হিরো আই লিগে টপ ইন্ডিয়ান গোল স্কোরার ছিলেন এবং জবি জাস্টিনকে নিয়ে ডিটেলস তোমাদের আমি আগেই জানিয়েছিলাম। তবে বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে তোমাদের আমি জানিয়েছিলাম যে জবি জাস্টিনের এটিকেতে সাইন কনফার্ম হয়ে গেছে। তবে সেই ভিডিওটিতে তোমরা কেউ কমেন্ট করে জানিয়েছিলে যে এটা ফেক নিউজ এবং জবি ইস্ট বেঙ্গলে খেলবে, এটিকেতে খেলবে না। তো যারা তখন ফেক নিউজ বলেছিলে তারা একবার এটিকের অফিসিয়াল পেজটা চেক করে নিতে পারো এবং এই নিউজটা কনফার্ম হয়ে গেছে। আর এদিকে ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে জবি জাস্টিনকে সাইন করিয়ে নেবার পর এবার এটিকে ম্যানেজমেন্ট ছাপিয়েছে একজন ভালো ফরেন স্ট্রাইকারকে সাইন করানোর জন্য। এবং ফরেন স্ট্রাইকার হিসেবে এটিকে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ব্যাঙ্গালুরু এফসির ভেনিজুয়েলান স্ট্রাইকার মিকু। তো মিকুর সঙ্গেও এটিকে ম্যানেজমেন্ট কথাবার্তা শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোনো সাইনিং হয়নি, তবে মিকুর সঙ্গে এটিকে ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। তবে যদি শেষ পর্যন্ত মিকু এটিকেতে সাইন করে তবে সেটাও এটিকের জন্য আরও একটা দুর্দান্ত সাইনিং হবে। কারণ ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগে যে সমস্ত স্ট্রাইকাররা খেলেছেন তাদের মধ্যে মিকু একজন অন্যতম সেরা স্ট্রাইকার। এবং ব্যাঙ্গালুরু এফসির হয়ে মিকু এখনও পর্যন্ত 32টি ম্যাচ খেলেছেন এবং সেখান থেকে তিনি 20টি গোল করেছেন, যেটা নিঃসন্দেহে একটা ভালো রেকর্ড। তবে ব্যাঙ্গালুরু এফসির মতো ক্লাব থেকে মিকুর মতো প্লেয়ারকে নিয়ে আসা একটু চাপের ব্যাপার। তবে এটিকে ম্যানেজমেন্ট ব্যাঙ্গালুরু এফসি থেকে মিকু যে টাকা পাচ্ছে তার তুলনায় অনেক বেশি টাকা অফার করেছে এবং দেখার শেষ পর্যন্ত মিকু এটিকেতে যোগ দেন কিনা। তবে যদি জবি জাস্টিনের পর মিকু এটিকেতে যোগ দেয় তাহলে নো ডাউট পরের সিজনের জন্য এটিকে একটা দুর্দান্ত টিম করে ফেলবে। কারণ এই সিজনে এটিকের মেন প্রবলেমটাই ছিল একজন ভালো স্ট্রাইকারের অভাব এবং পরের বছরের জন্য এটিকের মিডফিল্ডে ম্যানুয়েল ল্যাঞ্জারোতে এবং এডু গার্সের মতো ক্রিয়েটিভ প্লেয়াররা খেলবেন যারা প্রচুর গোলের চান্স তৈরি করতে পারেন এবং এটিকে নিঃসন্দেহে পরের সিজন আইএসএলে ভালো ফল করবে। তবে মিকুর ব্যাপারটা বাদ দিল, তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে কমেন্ট বক্সে আরও একটা ব্যাপার নিয়ে জিজ্ঞেস করছো যে সুনীল ছেত্রীকে এটিকেতে যোগ দেবে। তো সুনীল ছেত্রী এটিকেতে যোগ দেবে এই ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই এবং আমি এই ব্যাপারে কোনো রিউমারও শুনিনি। তবে তোমরা এই নিউজটা কোথা থেকে পেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে সোর্সটা পেলে আমার জানতে সুবিধা হয় ব্যাপারটা সম্বন্ধে। তবে আমার মনে হয় না সুনীল ছেত্রী এটিকেতে যোগ দেবেন, কারণ সুনীল ছেত্রীর সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির মাল্টি ইয়ার কন্ট্রাক্ট আছে এবং সুনীল ছেত্রী আগেও জানিয়েছিলেন যে তিনি ব্যাঙ্গালুরু এফসিতেই থাকতে চান। তো সুনীল ছেত্রীর এটিকেতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো গাইস, এই ছিল ভিডিও এটিকের ট্রান্সফার নিউজ নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো। তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে পারো, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করতে চাও তো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক মানে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।